উনি ব্যক্তিগত জীবনে তার যে রাজনীতির যে কেরিয়ার, নিঃসন্দেহে এই বাংলাদেশের জন্য একটা সৃষ্টি কেটে গেল আমাদের। সবাই আমরা জানি যে রমেশচন্দ্র সেন দীর্ঘদিন ধরে যে ক্ষমতায় তিনি ছিলেন, তার ক্ষমতা কোনো সময় কারো কাছে বা কারো ব্যক্তিগত কারো কাছে কোনো অপব্যবহার করে নাই, এবং তার জীবনে কোনো চাকরির কাছে কারো কাছ থেকে 10 টাকা বা 10 পয়সা সে নিয়েছে এমন কোনো নজির নাই। তো অতএব সে নিঃসন্দেহে গ্রামের মানুষের, খেটে খাওয়া মানুষের পাশে ছিলেন, এবং আমাদের অত্র অঞ্চলের সুযোগ সুবিধা থেকে শুরু করে সাধারণ মানুষের কল্যাণের জন্য উনি নিরলস কাজ করে গেছেন। আজকে কিন্তু আমাদের এলাকাবাসী তার মৃত্যুতে আমাদের সবাই শোকাহত, এবং উনি এই মুহূর্তটাতে নেই, এখন পর্যন্ত তিনি আসে নাই। উনি যদি তার মৃতদেহ আমাদের মাঝে আসে, আমার মনে হয় অত্রাঞ্চলের মানুষ কি দুঃখে ভরে যাবে বা কান্নায় ভরে যাবে, আমার মানে বলার অপেক্ষা রাখে না। আমি চাই যে উনি দীর্ঘদিন জমে যে রাজনীতি করে আসছেন, এই রাজনীতি তার যেন ফলপ্রসূ হয়, এবং সাধারণ মানুষের যেন কল্যাণের জন্য যেন ওনার যেন কর্মটা যেন অম্লান হয়ে থাকে। আমি আরেকটু বলতে চাই যে রমেশচন্দ্র সেন শুধু আমাদের এই অঞ্চলে কোনোদিন কোনো সম্প্রদায়কে উনি নিজের মনে করে দেখে নাই, আবার হচ্ছে কি, আবার সব সম্প্রদায়কে উনি আবার নিজের মনে করেই দেখছেন, এবং তার কাছে কোনো ভেদাভেদ ছিল না। আমরা বলতে চাই যে রমেশচন্দ্র সেন দীর্ঘায়ু হোক, এবং উনি যেন স্বর্গবাসী হয়। খুব সাধারণ জীবন প্রাচীন ঐতিহ্যবাহী ফ্যামিলি থেকে উনি জন্মগ্রহণ করছেন। উনি পূর্বপুরুষ থেকে অত্র অঞ্চলে সেনপাড়া থেকে শুরু করে টোটাল ঠাকুরগাঁ, উনি এখানকার ঠাকুরগাঁ জেলার অভিভাবক। উনি খুব ভালো মানুষ ছিলেন। উনি ঠাকুরগাঁ শহরকে রূপকার হিসেবে কাজ করছেন, আর রুইয়াকে থানা রূপান্তরিত করেছেন। এখানকার শিক্ষা প্রতিষ্ঠান সব ওনারই অবদান। উনি খুব স্বাভাবিক জীবনযাপন করতেন, এবং খুব জনগণ ওনাকে বট গাছের মতো মেনে চলতেন। উনি অত্র এলাকার ঠাকুরগাঁ অসংবাদিত ব্যক্তি ছিলেন। কারাবরণ অবস্থায় মৃত্যুবরণ করাতে আমরা এলাকার লোকজন খুবই